যেই লোকটা কাউকে হাসি মুখে গুড মর্নিং বলতে পারে না, সে ক্ষমা কি করে চাইবে স্যার? ছাড়ুন আপনি। হ্যাভ আ গুড ডে। এই দেখো পুচকারা, আমি তোমাদের জন্য কি এনেছি। এতগুলো গিফটস! এই জোকারকে তো সান্টা ক্লজ মনে হচ্ছে। সান্টা ক্লজের মতো মানে? সান্টা ক্লজই তো আমি। সবাই একসাথে ঘোরো। এই যে জোকার নাম্বার 5, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এই কাজের লোকেদের ছেলে মেয়েদের গিফট দিচ্ছ? স্টপ ইট। চুপ 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 চুপ। দিদি, আমি এক্ষুনি আসছি। খুব ভালো লাগছে জোকারদের ফেসগুলো। খুব ভালো কাজ করেছেন আপনি। হ্যাঁ, ওই হয়ে গেছে একরকম ভাবে। ওহো, এই নিন আপনার 1500 টাকা। নিন। থ্যাংক ইউ। বাচ্চারা খুব খুশি মনে হচ্ছে ওই জোকারটির সাথে। হ্যাঁ, আমিও সেটাই দেখছিলাম। যাকে, আপনি কিন্তু ডিনার করে যাবেন, ঠিক আছে? বাই। আচ্ছা বাচ্চারা, একটা গল্প বলছে। একটা পিঁপড়ে আর একটা হাতি ঘুরতে গেছিল একদিন। কোথায় গেছিল? ঘুরতে। কিসে করে গেছিল? স্কুটারে করে। রাস্তায় একজন কনস্টেবলকে দেখতে পেল। পিঁপড়ে বেঁচে গেছিল, হাতি ধরা পড়ে গেছিল। কেন বলো তো? কারণ পিঁপড়ে হাতির হেলমেট পরে নিয়েছিল। এক্সকিউজ মি। এই বাচ্চারা আপনার সঙ্গে থেকে খুব খুশি। আপনার বাচ্চাদের খুব ভালো লাগে না? হ্যাঁ, আর বাচ্চাদের সাথে যে থাকে তাকেও। মানে বলতে চাইছি যে আমার খেলনা ভীষণ পছন্দ। আপনি কত হাসি খুশি। যদি সবাই জীবনে আপনার মতো হাসি খুশি থাকতে পারত। যাই হোক, আপনার অদ্ভুত লাগছে হয়তো যে আমি আপনার সঙ্গে
এইভাবে কেন কথা বলছি, কিন্তু আমার মনে হয় যে আপনার হয়তো কোনো না কোনো অসুবিধা থাকবে, যার জন্য আপনি অর্থ উপার্জনের জন্য এই কাজ করছেন। এখন আমার প্রবলেম তো সলভ হয়ে গেছে, এটা আপনি নিন। থ্যাঙ্কস। প্লিজ ডোন্ট মেনশন। জোকার আঙ্কেল, তোমার পেন্ট উঠে গেছে। আমি আমি ঠিক করে দিচ্ছি, 1 মিনিট। भी छूने को करता है दिल, पाके भी पाने को करता है दिल, आवारगी आने लगी। হয়ে গেছে। सांसों में खुशबू छाने लगी। আচ্ছা, আমার সন্ধ্যের বাসের টাইম হয়ে গেছে, আমি আসছি। জোকার জোকার, চোর পুলিশ খেলবে? হ্যাঁ চলো, চোর পুলিশ খেলি আমরা। খুব সাবধান। ভালোবাসো তুমি ওকে? ও কিন্তু অনেক দূরে চলে যাবে তোমার থেকে, এতটা দূর যে আর ফিরে আসতে পারবে না, এতটা দূর যে তোমার চাওয়া সত্ত্বেও তুমি ওর কাছে যেতে পারবে না। মানে এসব কি বলছেন আপনি? যে সময়টা আসছে সেটা তোমার জন্য কঠিন হতে চলেছে। তুমি একটা বড় খেলা খেলতে চলেছ। এই খেলনা তোমার কাছে আবার আসবে, কিন্তু সেই সময় সেটা অন্য খেলনা হবে। আজকে তুমি একটা খেলা খেলছো, কিন্তু যখন তোমার হাতে আসল বন্দুক আসবে, ওই সময়ে কারোর একটা প্রাণ চলে যাবে। তাহলে ওই মহিলা যে কথাটা বলেছিল সেটা সত্যি হয়েছিল? অর্জুন, অর্জুন, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি কেন বলতে চাইছো না। অর্জুন, তুমি যদি আমাকে পুরো সত্যিটা না বলো তাহলে তোমার কেসটা আমি লড়বো কিভাবে, বলো আমাকে। তুমি জানো কত বড় দোষারোপ দেওয়া হয়েছে তোমাকে? খুনের অভিযোগ আছে। আর ঠিক এই কারণেই গত 2 বছর ধরে তুমি জেলে রয়েছো।
আর তারপরেও কিছু বলবে না? ফাইন, কিচ্ছু বলো না, কিচ্ছু বলতে হবে না তোমাকে। ঠিক এইভাবেই চুপ করে থাকো। তুমি জানো তোমার এইভাবে চুপ করে থাকাটা তোমার বিরুদ্ধে ইউজ করা হবে। বাট ডোন্ট সে এনিথিং, কিচ্ছু বলতে হবে না তোমাকে। ফর গড সেক অর্জুন, আমি তোমার লয়ার, অন্তত আমাকে বলো সত্যিটা কি। আমি এটা কিভাবে করেছি বলবো সব। এতদিন পর্যন্ত আমি যে কারণে চুপ করে থেকেছি সেই সব কিছু এবার বলবো আমি। আপনি জানতে চান তো এরপরে কি হয়েছিল? তাহলে শুনুন, যা হয়েছিল সব বলছি আপনাকে। আমি আর আরোহী অর্জুন পুঞ্জ, তোমার কোর্টের হিয়ারিং আছে কখন ওনার কোর্টের হিয়ারিং? এক্ষুনি, এই মুহূর্তে। চলো চলো, তোমাকে কোর্টে যেতে হবে। হাবিলদার, অর্জুন, তুমি আমাকে বলোনি কেন যে আজকে তোমাকে কোর্টে যেতে হবে? কখনো কখনো গল্পের মাঝে ছোট্ট একটা ব্রেক চলে আসে, ইন্টারভ্যাল ইউনো, কিন্তু সেটা গল্পের শেষ হয় না, শুধু কিছুক্ষণের জন্য একটা বিরতি হয়। চলো চলো চলো। কিন্তু অর্জুন, হ্যালো, একটা কথা বলো, সলিল জামাইবাবু সবসময় তোমার পেছনে পেছনে ঘুরছে? তোমার তো মনেই পড়ে না আমাদের। না না সুর, সেরকম ব্যাপার নয়। ও দিদি, মজা করছি। এনিওয়েজ বলো, কেমন আছো? জামাইবাবু কোথায়? তো কি ব্যাপার, এরকম মুখ করে এখানে কেন বসে? জানি না, হয়তো ওর বন্ধুর সাথে আছে। মানে এরকম কেন বলছো? দিদি সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই সলিল। তুমি তো জানো আমার বয়ফ্রেন্ডের সম্বন্ধে। ও এখনো আমার উপর রাগ করে আছে, কথা বলছে না, আমার ফোনটাও রিসিভ করছে না। আই রিয়েলি ডোন্ট নো। কখনো কখনো তো এমন মনে হয় আমি কি সত্যি আমি আমার লাইফ পার্টনার বাঁচতে ভুল করে ফেলেনি তো? আরে কি এমন হয়ে গেল ভাই? কি বলবো সুর, ও আর ওর বন্ধু আজকাল একটু বেশি সময় একসঙ্গে থাকে। হ্যাঁ মানছি, ওরা দুজন বেস্ট ফ্রেন্ডস, তাই বলে এতটা ক্লোজ একটু অদ্ভুত লাগছে। ওহো দিদি, ওরা যতই ক্লোজ হোক আদতে তো ওরা দুজন বন্ধু না। আর তুমি কেন এত চিন্তা করছো? তুমি ওনার বউ। আর সত্যি বলতে প্রয়োজন পড়লে তুমি সতী সাবিত্রী থেকে বিবি নাম্বার 1 হতে পারো। মানে দিদি, মানে স্বামীর সেবা করা স্ত্রীর ধর্ম হতে পারে, কিন্তু নিজের অধিকারের জন্য লড়াই করাও তো দরকার, তাই না? আর নয় তো কি, তুই সব সময় ওর হয়ে কথা বলতে থাকিস, বলেই যাস। তোকে যে কোনো একটা স্ট্যান্ড তো নিতেই হবে। যদি ও নিজে থেকে তোর কাছে না আসে তাহলে তোকে যেতে হবে আর ওকে নিজের করতে হবে, তাই না? আমার মিষ্টি পুরবী, যখন তুমি আমার চোখের সামনে থাকো তখন আমার কোনো কাজে মন বসে না, আর যখন তুমি আমার চোখের সামনে থাকো না তখনও। আমি তো তোমার জন্য পাগল হয়ে গেছি, আমি খুব রোম্যান্টিক হয়ে যাই।
ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি, না হলে আমিও দেখিয়ে দিতাম আমি কি করতে পারি আর না পারি। তাছাড়া ভালোবেসে মানুষ কি কি করে। হ্যাঁ, আমার অর্জুনকেই দেখো না, ও ভালোবাসায় কত দূরে পৌঁছে গেছে। সেই সব ব্যাপারে আমি তোমাকে বলতে পারবো না। আরে অনেকদিন হয়ে গেছে অর্জুনের সঙ্গে কথা বলিনি। সলিল, হ্যাঁ, আরে তুই কি হয়েছে? ও অ্যাকচুয়ালি আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। হ্যাঁ তো বল। সলিল, আমার তোমার হেল্প দরকার। সলিল, কি হেল্প চাই? ও অ্যাকচুয়ালি অক্ষয় আসছে। আরে বাহ, দ্যাটস গ্রেট। অক্ষয় আসছে, বাহ দারুণ ব্যাপার। ঘাবড়াচ্ছিস কেন? এটা তুই আমাকে বলিসনি কেন? কেন ঘাবড়েছিস? কবে আসবে সেটা তো আমিও জানি না, কিন্তু ও আসবে ঠিকই। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছে। অক্ষয় না আমাকে একটা রুবির আংটি গিফট করেছিল, আমি ভুল করে ওই আংটিটা হারিয়ে ফেলেছি। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু। তুমি জানো সলিল, আমাদের মধ্যে অলরেডি কত প্রবলেম চলছে। ও যদি আমার হাতে ওই আংটিটা না দেখে ও সত্যি সত্যি আপসেট হবে, আবার আমাদের মধ্যে প্রবলেম বেড়ে যাবে। আই রিয়েলি ডোন্ট নো হাউ কুড আই ডু দিস। আমি সত্যি একটা ইডিয়েট আর স্টুপিডও। ইটস ওকে, ইটস ওকে। কেন, তুমি কি সত্যি সত্যি ভাবছো আমি ইডিয়েট? না না, আমি এটা বলতে চাইনি। আমি এটা বলছিলাম যে এতে কান্নার কি আছে? সেম দেখতে একটা রিং আমি তোর জন্য বানিয়ে দিচ্ছি। আমরা একটা কাজ করি, আমরা এখনই যাই, গিয়ে বানিয়ে নি। কিন্তু আরে কম কম কম, চল আমার সাথে চল। হ্যাঁ, কম চলো। কম। অর্জুন, তুমি আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না? আমাকে প্লিজ বলো, এই অপরাধ কেন করলে তুমি? এমন কি হয়েছিল যার জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছো? আপনার এতক্ষণ আমার গল্পের প্রতি ইন্টারেস্ট ছিল। আমার প্রত্যেকটা কেস নিয়ে আমি ইন্টারেস্টেড থাকি, আর ঠিক এই কারণের জন্যই আমি আজ পর্যন্ত কোনো কেস হারিনি। কিন্তু এইবার হারবেন আপনি। ফর গড সেক অর্জুন, কোর্ট আসতে এখনো অনেকটা দেরি আছে। প্লিজ আমার সঙ্গে কথা বলো, ঘটনাটা পুরো বলো। কোর্ট এসে গেছে। হিয়ারিং এর সময় হয়ে গেছে। কিন্তু অর্জুন, তুমি এখনো পুরো ঘটনা আমাকে বলোনি। কিছু গল্প অসম্পূর্ণ থেকে যায়। চলো তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। অর্জুন, জাস্ট টক টু মি। অর্জুন প্লিজ আমার সঙ্গে কথা বলো।